হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আবারও আসলাম আরেকটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আলসি না করে কিন্তু আমি সকাল সকাল উঠেই পড়লাম কাজ করতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের সকালটা তো একটু তাড়াহুড়াই লাগে, আর বৃহস্পতিবারের পূজাতে একটু টাইম লাগে। তো যাই হোক, দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে কিন্তু প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে আমি সুন্দর করে ঘরটা মুছে নিলাম। আর দেখো বাসনপত্রও কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেলো। তো এখন আমি যাব ব্রাশ করব। ব্রাশ করার পরে উঠান টুঠানটা ঝাড়ু দেওয়া হয় নাই, তো এগুলো সব এখন যে দেখো উঠানটা কিন্তু পরিষ্কার করে আমি এখন ঝাড়ু দিয়ে নিতেছি। আর আশা করবো আমার মিনি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, লাইক কমেন্ট ফলো করে পাশে থেকেও আমার। তো এদিকে দেখো উঠান ঝাড়ু কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো আমি কিছু কাপড় ভিজাইছিলাম। তো কাপড় তো মানে প্রত্যেক দিন থাকেই, কিছু থাকুক না থাকুক কাপড়টা তো আমার ধুতে লাগবেই না। তো এদিকে দেখো আমি কাপড় টাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে কমপ্লিট। তো আমি ভাবলাম এখন মেলা দিই কাপড়গুলো, তো মেলা দিয়ে এখন স্নান করবো। স্নানের পরে তো আবার পুজো টুজো আছে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো আমার স্নান টান তো কমপ্লিট করার পরে কিন্তু আইসা যে ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আমি। আর এদিকে ঘর ঠর যা ছিল বাসনপত্র যেগুলো ঠাকুরের ছিল সব মাইজে ঘুষে নিলাম। নেওয়ার পরে ঠাকুরের জায়গা ঠাকা মুছে টুছে ঠাকুরের ফটো টটো সব মুছে নিলাম। তো এদিকে দেখো ফুল টুলও কিন্তু তুলে আনছি। ফুল তো ওরকম একটা নাই, তা যে কটা ফুল ছিল তুলে নিয়ে আসলাম। তো এখন দেখো বাটা গ্লাস দিয়ে দিলাম, আর ঠাকুরকে সিন্দুরের ফটা দিয়ে দিলাম যেহেতু বৃহস্পতিবার। আর দেখো ঘরটা সুন্দর করে আমি সিন্দুর টিন্দুর লাগাইয়া নিলাম। তো এদিকে এখন এই যে পান টান দিয়ে ঘরটা সুন্দর করে সাজাইয়া নিই। যেহেতু বৃহস্পতিবারের পূজা কিন্তু সকাল সকাল হলে কিন্তু মনটা ভালো লাগে। আর চেষ্টা করি বৃহস্পতিবারের পূজাটা আমি সকাল সকাল দেওয়ার চেষ্টা করি, মানে তাড়াতাড়ি যেন হয়। আর যতই চেষ্টা করি কিন্তু হয় না, যেহেতু মানে কাম তো সকালের এটা ওইটা কাম থাকেই। তো যাই হোক দেখো ঘরটার মধ্যে আমি এদিকে দুব্বা, তো এদিকে হরতকি আর একটু ধান ঠান দিয়া ফুল দিয়ে সুন্দর করে ঘরটা সাজাইয়া নিলাম। তো এখন এই যে ধূপকাঠি প্রদীপ ধরাইয়া নিই। আর এদিকে দেখো ঠাকুরের জায়গায় কিন্তু প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে। তো আমি এখন দেখো সুন্দর করে ঘরটা কিন্তু বসাইয়া নিলাম, বৃহস্পতিবারের ঘরটা। আর সকাল সকাল যে পূজাটা এলে যে কি মনটা ভালো লাগে জানো, মানে নিজে পূজা দিলে পরে মনটা খুব শান্তি লাগে। তো যাই হোক দেখো এখানে কিন্তু পূজাটা আমার মানে প্রায় কমপ্লিট হয়ে গেলো। এদিকে আমি প্রণাম করে নিলাম। আর এই যে তুলসী তলাতে তো এটা প্রত্যেক দিনই আমি দিই, আগে জল টল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভাবলাম এই যে ধূপকাঠি আর ফুল দিয়ে প্রণাম করে আমি যাই। তো তারপরে তো বাকি কাজ কাম আছে, তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আমার ব্লগটা। তো দেখো এদিকে কিন্তু হয়ে গেল। তো প্রণাম করে নিই সূর্য ঠাকুরকে, আর এদিকে তুলসী, আর এখানে তো একটা ভোলে বাবা আছে। তো এদিকে হয়ে গেল দেওয়া। তো এখন আমি সোজা এসে গেলাম কিন্তু বিছনা পরিষ্কার করতে, মানে বিছনাটা উঠাই সুন্দর করে গুছিয়ে নিলাম বাসির বিছনাটা। তো এদিকে বেডশিটটাও আজকে চেঞ্জ করে নিলাম আমি, যেহেতু কয়দিন হয়েছিল পাতা, তো ভাবলাম চেঞ্জ করে নিই। আর এদিকে তো লেপ আর এদিকে ব্ল্যাঙ্কেট এগুলো ভাঁজ করতে তো বহুত টাইম লেগে যায়। তো আমি এখানে ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর এদিকে তো জায়গার মতন জায়গায় জিনিস রাখলে পরে ভালো লাগে না। তো যাই হোক দেখো আমি এদিকে ঘরটার গুছিয়ে কিন্তু এদিকে আমি রান্নার জন্য রেডি করে নিচ্ছি। তো এদিকে রান্না দেখো চচ্চড়ি বানাবো, সিম আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর আজকে হাজব্যান্ড বলতেছিল কোনো মাছ টাছ রান্নার দরকারই নেই, আজকে একটু নিরামিষ করো, ওগুলোই খাবো। তো ভাবলাম আজকে সিম আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি করি, বেশ কিন্তু ভালো লাগে ঠান্ডার দিনে। আর নামার সময় একটু ধনিয়া পাতা দিলে তো তাহলে হয়েই গেল চচ্চড়ি, মানে আর কোনো দরকারই নেই। দেখো এদিকে কিন্তু একটু মানে সাতলাইয়া নিতেছি। তো এখন একটু জল দিয়ে দিই, জল দিয়ে নিই, তারপরে এটা হইলে পরে নামাইয়া নিব আমি। আর রান্না ভাবছি বাঁধাকপি ঘন্ট মটরশুঁটি দিয়ে, আর হলে ডাল করবো মুসুরির ডাল, বাস এটি। আর বড়া করবো খাওয়ার সময়। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চচ্চড়ি হয়েই গেল। তো যাই হোক দেখো এদিকে কিন্তু রান্নাবান্না শেষ। আর আমি এদিকে বাসনপত্র যা ছিল মাইজা হিসেবে নিয়েছি, গ্যাসটির সঙ্গে কিন্তু মুইসা নিয়েছি। তো আজকের মতন ব্লগটা তোমাদের সাথে এতটুকুনি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর দেখো রান্নাবান্না এই যে চচ্চড়ি, আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট। তো চলো দেখতে থাকো তোমরা। আর মুসুর ডাল করছেন, আর এদিকে ফুলকপির বড়া কিন্তু, আর কয়েকটা বেগুনি কইরা নিছি, মানে দুপুরের খাবার। তখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করছি ব্যাস। আর দেখো এদিকে কিন্তু বড়া ভাজতেছি আমি, এখন এই যে গরম গরম বড়া হইলেই ভাত দিয়ে দিব। তো আজকের মতন ব্লগটা তোমাদের সাথে এতটুকুনি শেয়ার করলাম, আশা করবো ভালো লাগবে। তো নেক্সট একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই।